নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নবী উঠব রে। হাসরের ময়দানে আমি নবী জান্নাতি পোশাক পরা অবস্থায় উঠব। প্রথমে উঠে চতুর্দিকে তাকায় যখন দেখবো ধুধু মরুভূমির ন্যায়, গাছ নাই, পালা নাই, একটা প্রাণীর চিহ্ন নাই। সঙ্গে সঙ্গে জমিনে সেজদা লাগায়া চোখের পানি ছাইড়া দিয়া বলবো, আল্লাহ আপনি ওয়াদা দিছেন আমারে না দেখাই আমার একটা উম্মত জাহান্নামে দিবেন না। মালিক আমারে না দেখায়া বুঝি আমার উম্মতের বিচার কইরা সবার শেষে বুঝি আমারে উঠাইলেন। আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে কইব, হাবিব সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠান গো নবীজি। আমি আল্লাহ সবার শেষে আপনারে উঠাই নাই, আপনারে সর্বপ্রথম উঠাইয়া হাসরের ময়দানের উদ্বোধন করলাম। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী আল্লাহর কুদরতের জবান মোবারকের কথা শুনে আমি নবীজি আল্লাহর প্রশংসায় মগ্ন হয়ে যাব। আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমি নবীর হাত মোবারকে। প্রশংসা করতে করতে আরশে আজিমের ডান পাশে আমি নবী দাঁড়াবো। আমার কদম মোবারকের নিচে সমস্ত নবী রাসূল এসে দাঁড়াবেন। তারপর সমস্ত উম্মতেরা চতুর্দিক থেকে এসে দাঁড়াবে। আমি নবীজি উম্মতের মায়া এত পেরেশান থাকবো রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ আরশে আজিমের ছায়ায় সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মত, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আরশে আজিমের ছায়ায় সিজদায় পড়ে আমি নবী চিৎকার দেব, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দেন, আমার উম্মতের আমলনামাগুলি আমার কাছে দেন। তারপরে নবী বলেন, আমি বলবো রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মত কষ্টে আছে, আল্লাহ আমার উম্মত গুলারে কষ্ট থেকে মাফ করে তাদেরকে শান্তি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি সাল্লিম উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের শান্তি দেন। ইয়া উম্মতি, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত। আমার নবী এভাবে চিৎকার দিলেন। নবী বলেন কিছুক্ষণ সিজদা দিন, আবার কিছুক্ষণ পরে দৌড়ায়া মিজানের কাছে যাইব। যায়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখমু আমার উম্মতের নেকের গুনাহ পাল্লায় উঠাইলে আমার উম্মতের সাথে কেমন আচরণ করে। যদি দেখি আমার মহব্বত ওয়ালা কোন উম্মত নামাজের জন্য আটকায়া গেছে রে, আমি নবী আমার নামাজ থেকে উম্মতের নেক আমলের পাল্লায় নামাজ দিয়া আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দিমু। যদি দেখি আমার কোন উম্মত তাওবার জন্য আটকায়া গেছে, আমি নবী দৈনিক 100 বার তওবা করতাম, আমার ওখান থেকে আমি আমার উম্মতের জন্য তওবা তার নেকের পাল্লায় দিয়া আমার উম্মতের গুনাহগার উম্মতের জান্নাতি বানায়া দিব। নবী বলেন, এরপরে আমি নবী দৌড় দিব পুলসিরাতের কাছে। পুলসিরাতের কাছে যায়া পুলসিরাতের পারে দাঁড়ায়া এতিমের মতো তাকায়া থাকবো আর চোখের পানি ফেলবো।
আমি তাকায়া থাকবো আমার উম্মত কেমনে পার হয়। আমি রেডি থাকবো, আমি তৈরি থাকবো। আমার কোন উম্মত যদি পুলসিরাতের উপর থেকে নিচে পড়ে যাইতে নাই, আমি নবী পুলসিরাতের কিনারে দাঁড়ায়া থাকবো না, দৌড়ায়া পুলসিরাতে উঠা আমার উম্মতের হাত আমি নবীজি পাকড়ায়া ধইরা তারে টাইনা পুলসিরাতে উঠায়া নিজে হাত ধরে পুলসিরাত পার করে দিব। তারপরে দৌড়ায়া হাউজে কাউসারের কাছে আসবো। হাউজে কাউসারের কাছে আইসা আমার পিপাসার্ত উম্মত গুলারে ডাক দিব, আয় রে আয় আয়, কার বেশি পিপাসা লাগছে আয়। আমার উম্মত গুলি সিরিয়াল দিয়া দাঁড়াবে, আমি নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাইতে থাকবো, করাইতে থাকবো, করাইতে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, আপনার এত উম্মত হবে, 120 কাতার মানুষ কিয়ামতের ময়দানে হবে, 80 কাতার মানুষ আপনার উম্মত হবে। এত মানুষের হাউজে কাউসারের শরবত আপনি একাকি কেমনে দান করবেন? এত পেয়ালা কোথায় পাবেন? আমার নবী বলেন, আয়েশা রে আয়েশা, আসমানে আল্লাহ তারকা কেন দিছে জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয়, নবী গো, কেন কেন কেন? আমার নবী বলেন, আসমানে তারকার সংখ্যা যত, আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত পান করানোর জন্য এত পরিমাণে পেয়ালা আমার আল্লাহ আমি নবীরে হাসরের ময়দানে দান করবে। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ ওই নবীর কথা বলেন। আল্লাহ বলেন, শোনো, সবথেকে বড় নেক আমল হইল আল্লাহর উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান আনবা, সেদিন তোমার বিচার হবে। আমার নবী বলেন, সর্বপ্রথম হাসরের ময়দানে আমার উম্মতের নামাজের বিচার হবে। নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, নামাজ পড়িয়েন। আমার আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতি, এরপরে সবথেকে বড় নেক আমল হইল ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপর কেমন ঈমান আনবো? বাবা, ফেরেশতা আসেনি? আসেনি? জীবনে দেখছেননি? তবুও বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমাদের খেদমতে ফেরেশতা নিযুক্ত করেছেন কে? জোরে বলেন কে? ফেরেশতা আছে রে। ও বাবা, আমার একটু জবাব দেন, ফেরেশতারা কি পুরুষ, মহিলা, হিজরা? তাহলে কি? এটার উপরে ঈমান আনতে হবে। তাহলে কি? ফেরেশতারা পুরুষ না, ফেরেশতারা নারী না, ফেরেশতারা হিজরাও না, ফেরেশতাদের মধ্যে মানবীয় কোনো জিনসিয়ত নাই, মানবীয় কোনো চাহিদা, কোনো ক্ষুধা, কোনো প্রয়োজন, কোনো এস্তেঞ্জার ব্যাগ, এমন কোনো কিছু ফেরেশতাদের নাই। ফেরেশতাদেরকে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে, তারা পুরুষের জিনসিয়ত, নারীর জিনসিয়ত, এমনকি হিজরার জিনসিয়ত, এই সমস্ত ব্যাপার থেকে তাদেরকে পবিত্র করে বানাইছেন কে? আল্লাহ। বিশ্বাস রাখতে হবে, ফেরেশতা পুরুষ না, ফেরেশতা নারীও না। যদি পুরুষ হয় নারীর প্রয়োজন হবে, যেমন আমরা পুরুষ বিয়ের প্রয়োজন হয়, ঠিক কিনা? যদি নারী হয় পুরুষের প্রয়োজন হবে, কেননা আমাদের সমাজের নারীরা বিয়ে হয়, তাদের জন্য পুরুষ স্বামী নির্ধারণ করা হয়, আল্লাহর বিধান, রাসূলের বিধান। এই জন্য ফেরেশতারা নারীও না, পুরুষও না, ফেরেশতা ফেরেশতার মতো। ফেরেশতা পুরুষ এবং নারী জিনসিয়ত থেকে সম্পূর্ণ আলাদা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এবং আমি আল্লাহর আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। আসমানি কিতাব কয়খানা? আমার ছাত্র ভাইয়েরা বলো, আসমানি কিতাব কয়খানা?
100 মাশাআল্লাহ সবাই জানে আসমানি কিতাব হলো 104 খানা মূলত আসমানি কিতাব 104 খানা না আসমানি কিতাব হইল 4 খান আর বাকি 100 খান হইল সহিফা 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 এই 4 খানা কিতাব কোরআন শরীফ নাজিল হইছে আমার দয়াল নবীর উপরে ইনজিল শরীফ নাজিল হইছে ঈসা নবীর উপরে জবুর শরীফ নাজিল হইছে দাউদ নবীর উপরে তাওরাত শরীফ নাজিল হইছে মুসা নবীর উপরে বাকি রইছে কত 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 ওই 100 কার উপরে নাজিল হইছে 100 সহিফা 10 খানা সহিফা হযরত আদম নবীর উপর নাজিল হয়েছে 50 খানা সহিফা হযরত শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 30 খানা সহিফা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে আর 10 খানা সহিফা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে আদম নবীর উপর 10 শীশ নবীর উপর 50 হইল 60 ইদ্রিস নবীর উপর 30 হইল 90 ইব্রাহিম নবীর উপর 10 হইল 100 মুসা নবীর উপরে 1 হইল 101 দাউদ নবীর উপরে 1 হইল 102 ঈসা নবীর উপরে 1 হইল 103 আমার নবীর উপরে 1 হইল 104 এই 104 খানা কারবানি জোরে বলতে হবে কার এর উপর ঈমান আনতে হবে কোন ধরনের লুকোচুরি কারচুপি একদিকে মানলাম আরেকদিকে মানলাম না এমন কোন সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন ওয়াল কিতাব যে ব্যক্তি আসমানি সমস্ত কিতাবের উপরে ঈমান আনলো আল্লাহ বলেন এই ব্যক্তি সবথেকে বড় নেক আমলের কাজ করলো এরপরে আল্লাহ বলেন ওয়ান নবীন সমস্ত নবীদের উপর যে ব্যক্তি ঈমান আনলো জোরে কন্না সুবহানাল্লাহ নবীদের উপর ঈমান খেয়াল করেন নবীদের উপর ঈমান আমার নবীরে কোরআনুল কারীম দিয়েছেন কে আল্লাহ এই কোরআনের পূর্ণ ইলম নবীকে শিক্ষা দিবেন কে আল্লাহ কোরআনের পূর্ণ ব্যাখ্যা সহ বয়ান নবীকে শিক্ষা দিবেন কে আল্লাহ আসমানের যত ইলম আছে সমস্ত ইলম নবীজিকে দান করেছেন কে জোরে কোন আল্লাহ জোরে কোন না আল্লাহ মুসলিম শরীফের হাদিসে মুবারক নবী বলেন মেরাজের রাতে আমি নবী যখন আল্লাহর সাথে কুদরতের দরবারে দিদারে গেলাম দিদারে ইলাহিতে আল্লাহ এবং আমি একেবারে আল্লাহর সামনে আমি নবী আল্লাহ বলেন তীরের ধনুকের দুই মাথা তীর সুতা লাগায় টান দিলে দুই মাথা যতটা কাছে আসে আমি এবং আমার হাবিব তার থেকে আরো বেশি কাছাকাছি ছিলাম জোরে কন্না আর আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি আমার এই চোখে আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি মুসা নবী কয় রব্বি আরিনি আল্লাহ আমারে দেখা দাও আল্লাহ কয় লাম তারানি আমারে দেখার ক্ষমতা তোমার মধ্যে নাই শুধু এখন না কখনোই দেখতে পারবা না মুসা নবী কয় মালিক কথায় তো মজা আপনার কথায় তো মজা যদি আপনার দিদার পাইতাম আপনি জানি কত মজার আল্লাহ কয় মুসা রে ও মুসা তুইও নূর আমি আল্লাহ কুদরতের নূর কিন্তু আমার নূর বহন করার ক্ষমতা তোর শরীরে নাই আল্লাহ তবু একটু দেখতাম আল্লাহ কয় পাগলা যা তোর তো দেখা দিতে পারতাম না দেখা দেওয়া যাবে না আমার একটু নূর মুবারকের বিচ্ছরণ করব তুর পাহাড়ের উপরে তুমি যদি ওটা গিলতে পারো সহ্য করতে পারো তাইলে পরে তোমার লগে দেখার চিন্তা জোরে কন্না সুবহানাল্লাহ আরশে আজিমের থেকেও ৭০,০০০ নূরের পর্দা মুবারকের ভিতর থেকে একটু ফাঁক করে আল্লাহ পাকের একটু নূর মুবারকের বিচ্ছরণ করলেন বিচ্ছরণ কেমন জানেন এই যে পোলাবেনে লেজার লাইট মারে না লেজার লাইট এই যে সবুজ লেজার লাইট আবার এই যে লাল লেজার লাইট দেখছেন বাজান মাশাআল্লাহ মুরব্বি বাজানও বুঝছে এই লাইটটা যদি মারে হ্যাঁ মনে করেন না এই যে দেখেন আরো ক্লিয়ার করে দেখাই মনে করেন না এই যে নূরের লেজার লাইটটা এইটার পিছনে জ্বলতেছে হ্যাঁ আপনারা কি ওখান থেকে দেখবেন না খালি এটারে একটু সরাই আবার ঢুকে ফেলেছে তাহলে একটু দেখছেন নি একটু দেখছেন এক সেকেন্ড হইব নি এক মুহূর্ত
এক মুহূর্ত কদ্দুর 100 মুহূর্তে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড। এই বাইর করে ঢুকে লাইলেন, তাহলে 1 মুহূর্ত দেখলেন। এই যে বাইর করে ঢুকে লাইছেন, এই যে একটু তাজার একটু পড়ছে নি, এই একটুতে তুর পাহাড় জ্বললা শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। এইটারে বলেন বিচ্ছুরণ, একটু বিচ্ছুরণ করছে, তুর পাহাড় জ্বললে শেষ। আর আমার নবী বলেন, আমি আল্লাহর আরশ আজিমে সূরা নাজমে আল্লাহ কয়, আমি এবং আমার হাবিব তীরের ধনুকের 2 মাথার থেকে আরো কাছে। নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চক্ষু দিয়া আমার আল্লাহর সামনের থেকে উত্তম সূরতে দেখেছি। নবী গো, আল্লাহ দেখা পাইলেন, আল্লাহ আপনারে কি দিল? আমার নবী বলেন, রব্বুল ইজ্জাত আমি নবীরে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিছে। আমাদের দেশে অনেক মানুষ ওয়াজ করে, অনেক হুজুররা যারা হাদিয়া কম, ঠিক মতন দাওয়াত পায় না, ওই হুজুররা হাদিয়ার বিরুদ্ধে ওয়াজ করে, আছে না? ওয়াজ করে হাদিয়া নাই, কইয়া নাই, আগে নেয়া নাই, এগুলি জায়েজ নাই, এই ধরনের কিছু কথা অনেকে কয়। ওরে আমার ভাই, আমার নবীরে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে। আল্লাহ কে দাওয়াত দিছে? আল্লাহ আমার নবীরে কত ধরনের হাদিয়া দিছে দেখেন, সুবহানাল্লাহ। নবীজির হাদিয়া সর্বপ্রথম তো বোরাক পাঠাইছে। সর্বপ্রথম কি পাঠাইছে? অর্থাৎ গাড়ি পাঠাইছে। আমার বাড়ির দাওয়াত আমার হাবিব লই আইও। আপনারাও হুজুর করে দাওয়াত দিলে আগে গাড়ি পাঠানো উচিত। যদি গাড়ি না পাঠান তাহলে গাড়ি ভাড়া টিয়া ভাড়াই দিবেন। শিখতে হবে, আমল করতে হবে। তো আল্লাহ নিজে যেটা দেখিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা আমল, ইবাদত, এটা ইবাদত। আচ্ছা, সর্বপ্রথম গাড়ি পাঠাইছে। শুধু তো গাড়ি পাঠায় না, লগে লোকও পাঠাইছে। জিবরাইল আমিনকে পাঠাইছে, সুবহানাল্লাহ। রাহবার পথ দেখানে ওয়ালা পর্যন্ত পাঠাইছে। ওই আমি আজকে আমার সময় মাস্টার সাহেবকে খালি ফোন করি, মাস্টার সাহেবকে ব্রিজের দ্বারে গেছে তো, ব্রিজের দ্বারে গেছে তো। দেশও কি ব্রিজের টান আছে? আমি তো কোন ব্রিজের দ্বারে? আমি তো মনে বুঝি অনেক বেশি আগায় গেছে, যায় বুঝি আমারে ফোন করবো। আমি চিন্তা করছি, যদি মাহফিল কমিটির লোক পাঠায় তাহলে তো মাহফিল কমিটির দায়িত্ব হইলো যারে পাঠাইতেছে তার মোবাইল দিয়া ফোন করে মাহফিল কমিটি কথা কইয়া দিব যে এই নাম্বার নিয়ে লোক যাবে, এই নাম্বারে ফোন করলে তার সাথে আপনি আসবেন। নাহলে তো আমরা তো জীবনের রিস্ক, বুঝেন তো, হায়াত মউত আল্লাহর হাতে। কিন্তু সাবধানতা তো অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য রাহবার পাঠাইছে। নবী মেরাজে গেছে, এটা লম্বা কথা, ওইদিকে লম্বা করবো না। নবীজি আল্লাহ দরবারে গেছে, পরে আল্লাহ নবীজির সামনে যখন নিজে প্রকাশ হলেন, আল্লাহ নিজে নবীজির সামনে যখন প্রকাশ হইলেন, তখন নবীজির আল্লাহ একটা হাদিয়া দিছে। কি হাদিয়া? আমার নবী বলেন, আল্লাহ পাকের কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপরে রাখলেন। আমার তখনও পরিপূর্ণ অনুভূতি শক্তি ছিল, আল্লাহর কুদরতের হাত মোবারকের ঠান্ডা শীতলতা আমার অনুভব হচ্ছিল। ইনি আমার নবী মিয়া, গৌরব হয় আমার বলতে, আমার অহংকার হয় আমার নবীর কথা বলতে। মুসা নবী দেখতে চাইলেও তুর পাহাড়ে পাহাড় জ্বললে শেষ। আর আমার নবী আল্লাহ স্বয়ং নিজে নবীজির বুক মোবারকের উপর হাত রাখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকে প্রমাণ হয় আমার নবী নূর। আল্লাহ নূর মুবারকের তাজাল্লি লাগিয়া পাথরের পাহাড়, মাটির পাহাড়, তুর পাহাড় জ্বললা শেষ। যদি আমার নবী মাটি হইতো, আল্লাহর কুদরতের হাত মোবারক লাগার সাথে সাথে জ্বললা মাটি হয়ে যেত, সুরমা হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু নবী জ্বলছে? জ্বলছে। কেন জ্বলে নাই? কেন জ্বলে নাই? আগুন চিনেননি? কথা কয় না। আগুন চিনেননি? আপনার এই কোন আগুন কি আরেকটা আগুন রে জ্বালানোর ক্ষমতা রাখে? একটা আগুন কি আরেকটা আগুন রে জ্বালায় দেয়? যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হোক না কেন, এক আগুন কি আরেক আগুন রে জ্বালায় দেয়? আগুনের কাম হলো অন্য কিছু জ্বালায় দেবো, কিন্তু নিজের না, ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন কুদরতের নূর, নিজে নূরে জাতি। আল্লাহ হচ্ছেন নূর। আমার নবীজিরও নূর মোবারক দিয়ে বানাইছে কে? আল্লাহ। আল্লাহর নূর নবীজির নূর মোবারকের সাথে আল্লাহ লাগাইছে।
আমার নবীজির নূর হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল নূর। এত পাওয়ার যে নূর মোবারক স্বয়ং আল্লাহ পাকের নূর মোবারকের তাজাল্লি নেওয়ার ক্ষমতা রাখে, যার কারণে আল্লাহ আমার নবীজির বুক মোবারকের উপর হাত রাখলে নবী কয় আমি সেন্সলেস হই নাই, জ্ঞান হারাই নাই, আমার দৃষ্টি বিভ্রাট হয় নাই, মস্তিষ্ক বিগড়ে যায় নাই, আমি পরিপূর্ণ অনুভব শক্তি পর্যন্ত ছিল। আমি নবী খেয়াল করলাম আমার বুকে ঠান্ডা শীতলতা অনুভব করলাম। এই ঠান্ডা শীতলতার মাধ্যমে আসমান এবং জমিনের যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ আমি নবীর ইলম মুবারকে ঢুকাইয়া দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরও যদি কেউ কয় নবী ইলমে গায়েব জানে না, তাইলে তার বিরুদ্ধে বলার একটাই কথা, ভাই তুমি যেন আবু জাহেল তুমি নিজেও এটা জানো না। নিজের খবর লও, নবীর খবর লইয়া পরে। এই জন্য রব্বুল ইজ্জত বলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান আনতে হবে। বাবা সমস্ত নবীদেরকে নবী হিসেবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব নবীরা জমিনে আগমন করেছেন, নবী হইয়া পাঠাইছে কে? আল্লাহ। সব নবীরা দুনিয়ায় আগমন করেছেন নবী হয়ে। আমার নবী দুনিয়ায় শুধু নবী না, নবী এবং রাসূল হয়ে আগমন করেছেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে ওয়াজ করছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আর জোরে কোন কে? রব্বুল ইজ্জত বলেন ঈমান আনবা 5 জিনিসের উপর, আল্লাহর উপর, আখিরাত দিবসের উপর, কিয়ামত দিবসের উপর, কিতাবের উপর, নবীদের উপর। কয়টা? নবী, কিতাব, ফেরেশতা, কিয়ামত, আল্লাহ। কত? 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 আরে কথা কর না কত? আমি জানি না কেন জানি আজকে এমন কিছু কথা আসতেছে যেগুলো কোথাও বলি নাই। হ্যাঁ, এটা আল্লাহর কোন রহমত। কয়টা জিনিসের উপর ঈমান আনতে হবে? এই আয়াতে বর্ণিত কয়টা? এই 5টা। 5এর মাঝে মধ্যে যদি আমরা পাঞ্জা কই দোষ হইব নাকি? দোষ হইব? আমার নবী, আহলে বাইত হযরতে আলী, আহলে বাইত হযরতে ফাতিমা, আহলে বাইত হযরতে ইমাম হাসান, আহলে বাইত হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম পাক পাঞ্জাতন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনবেন 5 এর উপরে, ভালোবাসবেন 5 জনের। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে 5 এর উপরে, ভালোবাসবেন 5 জনের। আমরা সুন্নিরা এজন্য বলি পাক পাঞ্জাতন। এই 5 জনের পবিত্র করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমে আহলে বাইতের পবিত্রতার বর্ণনা দিবেন। গেলাম না ওদিকে। আল্লাহ বলেন সবচেয়ে বড় নেক আমল হইল 5 জিনিসের উপর ঈমান আনা। আরো কিছু নেক আমল আছে, বলবো? আমনে গো কষ্ট হয়ে যাইতেছে। মাইকেলা ভাই কইতে দেন, এ পাগলায় ওয়াজ শুনতেছে কি? মাইকেলারা দেখি ঘুম যায় সব জায়গা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার বরকত দান করুক। জোরে কোন আমিন। মাইকের সাউন্ডটা দেখছেন নি? মাশাআল্লাহ। এখন বাইরে সাউন্ড ঠিক আছে নি? বাইরের তে কারা আইছো? সব সুন্দর আছে না? কথা বলতেও সুন্দর লাগতেছে, তার সেটআপ কিন্তু সুন্দর। মাশাআল্লাহ। রব্বুল ইজ্জত বলেন এগুলো হলো ঈমান। ঈমানের ক্ষেত্রে 5টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবি। রব্বুল আলামিন বলেন এটা সবচেয়ে বড় নেক আমল। এবার আসো আসল আমল, ওয়া আতাল মাল আলা হুব্বিহি। তোমারে আমি আল্লাহ যে সম্পদ দিছি তা থেকে তুমি আমি আল্লাহর মহব্বতে দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতের জন্য দান করবা, দান করবা, দান করবা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন ও পরওয়ারদিগারে আলম আপনার ভালোবাসার জন্য কারে দান করব? আমার নবী বলেন যাউল কুরবা। তোমার আত্মীয়ের মধ্যে যে ব্যক্তি গরীব আছে তারে দান করবা। সুবহানাল্লাহ। গরীব আত্মীয়রে দান করবা। তাহলে দানের ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকার রাখে কে?
আত্মীয়, নিকট আত্মীয়, নিকট আত্মীয় কাছের, বাবার রক্ত সম্পর্ক, মায়ের রক্ত সম্পর্ক যারা প্রথমে তারা, তারপরে বাবার রক্ত সম্পর্ক না কিন্তু বাবার দিকের দুঃসম্পর্কে, মায়ের দিকের দুঃসম্পর্কে যারা তারা, তারপর পাড়া প্রতিবেশীরা। রব্বুল ইজ্জত বলেন ওয়াল ইয়াতামা, তোমারে আমি যে সম্পদ দিছি এখান থেকে তুমি এতিমের দান করবা, এটা সবচেয়ে বড় নেক আমল। ওয়াল মাসাকিন, এবং যারা গরীব মিসকিন, গরীব যারা মিসকিন, মিসকিন কারে কয় জানেননি? খালি মিসকিন তো নাম শুনি, যার বাসস্থান আছে, থাকার জায়গা আছে কিন্তু উপযুক্ত রোজগারের পথ নাই, অথবা নিজে রোজগার করার সামর্থ্য রাখে না, তারে কয় মিসকিন। আর ফকির, ফকির কারে কয়? যার থাউনের জায়গাও নাই, রোজগারের অবস্থাও নাই, মানে যার কিচ্ছু নাই, এটারে কয় ফকির। বুঝছেন? ভিক্ষুক ফকির যেটা আর কি, এটারে বলে এটা। আরেকটা ফকির আছে, হায় 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 হায়, ওই ফকিরের ওয়াজ করলে সারা রাত যায় বাবা। শুধু এক লাইন বলি, আমার নবী একটা হাদিস মোবারকে বলেন, এমন কিছু ফকির আছে, এমন কিছু ফকির আছে যারা রাস্তা দিয়ে চলে ছিঁড়া ফাড়া কাপড় চোপড় পরে, চুল এলোমেলো, ধুলাবালিতে মিশ্রিত, দেখলে পছন্দ হয় না, কেউ তারে দাম দেয় না, মূল্যায়ন করে না, কোন মানুষের দরজায় গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা, নবী কয় এই মানুষটা যদি আল্লাহর কসম করে কোন কিছু বলে বসে, আল্লাহ তার কথা অনুযায়ী তা দিয়ে দেয়। ফকির লাল কাপড় ফিরদিন না, দেখলে দৌড়ানি দিয়েন না, লাল কাপড় পিনদিন না, দেখলে দৌড়ানি দিয়েন না। লাল শালু, লাল শালু কয়ে আমাদের দেশে অনেকে কটাক্ষ করে, যেতে লাল শালু লাল কাপড় ফিন্দা ঘুরে, তার সঙ্গে ভালো আচরণ করতে পারলে করবেন, না করতে পারলে আমরা আপনার মতো থাকেন, তার মতো থাও। তে যদি বন্ডামি করে আর যদি ভাব ধরে, তাহলে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু তে যদি আল্লাহর ফকির হয় আর আপনি যদি কোনো বেয়াদবি করেন, শেষ, জিন্দেগি বরবাদ, একেবারে শেষ। কি লিগা জানেননি? তিনি যদি ফকির আল্লাহর ওলি হয় আর আপনি যদি তার সাথে কোনো বেয়াদবি করেন, আপনি ডাইরেক্ট আল্লাহর দুশমন হয়ে যাবেন গা। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ করে এটা কি আল্লাহর বন্ধু না দুশমন? তাহলে আপনি আর আমি কিন্তু আসামি হয়ে যাবো। একটু নীরবে মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করে দেখেন গো, এই পৃথিবীতে 9,13,00,000 মাইল উপরে হইল সূর্য, সেই সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আর সেদিন আল্লাহ এই সূর্য থেকে 70 গুণ আরো বেশি পাওয়ার দিব, 12টা মুখ ছেড়ে দিবে। আর আল্লাহ নিজেই বলবে, সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকে ছেড়ে দে, নাফরমান গুলা আমার নাফরমানি করছে, তোরে যত ক্ষমতা দিছে আজকে সব কিয়ামতের মাঠে ছেড়ে দে। এ ভাই জমিন তামাগো, উপরে সূর্য, হাইরে মানুষের অবস্থা কেমন হবে? উপায় নাই, উপায় নাই। রাসূল বলেন মানুষের পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা পেট বরাবর, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বাটা বাহির করে দিবে। আর সূর্যের তাপে এমন অবস্থা হবে গো, মানুষগুলি ধৈর্য হারা হয়ে যাবে, মানুষের মগজগুলি টাস টাস করে ফেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে, উপায় নাই, উপায় নাই।
আল্লাহ ডাক দিয়া বলবে, রে সূর্য, নাফরমানদের উপর আরো তাপ বাড়ায়া দে। নাফরমান গুলা আমার নাফরমানি করেছে, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল, কারণ আল্লাহর নাম ছিল রহমান। কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম, আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া নাই। কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুঙ্কার দেবে, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম। এরে রাজা বাদশারা, কে কোথায় আছো? আয় আমার সামনে দাঁড়ায় কথা কও। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, মাতা মুবারক তুলেন গো। ও গো নবীজি, এটা আপনার কান্নার জায়গা নয়, জীবনটা উম্মতের জন্য আপনি কাঁদলেন, দিনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইলে। আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই, আজকে আপনাকে প্রতিদান দিব। আপনাকে আজকে খুশি করব গো নবী। মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বলেন, মালিক, আমার গুনাহগার উম্মত। আল্লাহ বলেন, নবী গো, আপনি আর বলতে হবে না, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। নবীজি মাথা মুবারক তুলবে। আল্লাহ বলবে, নবী গো, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, চাইবেন আর দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক, আমার গুনাহগার উম্মত আসরের মাঠে আর বরদাস্ত করতে পারে না গো। মাথার মগজগুলি বাতের মতো উতরায়, জিহ্বাগুলা বাহির হয়ে গেছে। আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি নবী হইয়া যদি বরদাস্ত করতে না পারি গো, তুমি তো মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি কিয়ামতের মাঠ থেকে নাজাত দাও। বিচারটা তাড়াতাড়ি করো, বিচার তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, এই কিয়ামতের ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি ঘোষণা দিয়ে দিলাম গো নবী, আমি কাউরে এত বড় নিয়ামত দান করি নাই, আমি কাউরে অনুমতি দেই না। আমি আপনারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম। এই কিয়ামতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লইয়া আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহু আকবার। সর্বপ্রথম সেদিন সুপারিশের একমাত্র দায়িত্ব আমার নবীকে দিবে। নবীজি যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। সর্বপ্রথম সুপারিশের অধিকার কে পাইবে? আমাদের রাসূল
উনি সুপারিশের অনুমতি পাবে। বাইরে আমার নবী উম্মতের জন্য শুধু দুনিয়াতে কাঁদছেন না, কিয়ামতের মাঠেও কাঁদবে, ফুলসিরাতের পারেও কাঁদবে, মিজানের পাল্লায় কাঁদবে। উম্মতি উম্মতি বলে কাঁদবে। একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো নবী। মুরগিওয়ালা বাচ্চার মতো চতুর্দিকে দৌড়াইতে থাকবে। আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী বলেন, সাবিরা রে, আমারে তোরা ফুলসিরাতের পারে পাইবি, আমারে মিজানের পাল্লায় পাবি, এরে আমার সব জায়গায় পাবি। আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে গেল, নবী পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ সেদিন নবীরে এত সম্মান দিবে, সুপারিশের অধিকার দিবে। নবী সেদিন সুপারিশ করে তার উম্মতকে জান্নাতে নিতে পারবে। এ ভাই, কাদেরকে সুপারিশ করে নিবে? সবাই রে। সারা যারা জীবন গাঞ্জা খাইলো, মদ খাইলো, নারী লিয়ে মেলা করলো, তাদেরকে লইয়া। সাধারণ গুনার কারণে যারা জাহান্নামে জ্বলছে, আল্লাহ বলেন তাদেরকে সুপারিশ কইরা নবী জান্নাতে নিবে। যারা কুফরি করছে, যারা শিরক করলো, আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমার রাসূলকে আমি নিষেধ করেছি, সমস্ত নবীদেরকে নিষেধ করেছি। যারা কুফর করবে, শিরক করবে, তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। কি বুঝলেন? মুমিনের জন্য না বেঈমানের জন্য হারাম? বেঈমানদের জন্য। এই জন্য ভাই, মৃত্যুর আগে শিরিক না লইয়া, শিরিক কইরা যেন কবরে না যায়, কুফরি কইরা যেন কবরে না যায়। শিরিক কুফরি কইরা কবরে গেলে সুপারিশ নবীদের জন্য সহ হারাম। এ ভাই, এবার আসুন, আল্লাহর নবীকে অনুমতি দিবে, আর নবীর দরখাস্তে আল্লাহ বিচারটা তাড়াতাড়ি করবে। কিয়ামতের মাঠের বিচার আল্লাহর নবীর দরখাস্তের কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। বিচার যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে বিচার করবেন কে? জোরে কইন না কে? না দেশের কোন প্রধানমন্ত্রী নিব, ট্রাম্পরে নিব, বুশারে নিব, আমরার দেশের সরকার 3 বারের সরকার নিব না। আল্লাহ নিজে বিচার করবে। আল্লাহ হবেন বিচারক। কোন উকিল নাই, ব্যারিস্টার নাই, এমপি মন্ত্রী নাই। আল্লাহ নিজেই বিচারক হবেন, নিজেই বিচার করবেন। বলুন না, বিচারটা কি ইনসাফের হবে না বেইনসাফের হবে? ইনসাফের হবে। আল্লাহ যখন বিচার করবে, দল হয়ে যাবে 2টা। কয়টা? একটা রামবামদের দল, একটা আল্লাহওয়ালাদের দল। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ নামাজ রোজা করার পরেও কিয়ামতের মাঠে দাঁড়ায়া দেখবে রামবামদের সঙ্গে দাঁড়ায় আছে। আশ্চর্য হয়ে যাবে, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার লাইন রামবামদের সঙ্গে কেন হইল? তখন আওয়াজ আসবে, সারাটা জীবন রামবামদের সঙ্গে তার উঠা বসা ছিল। নামাজ পড়ছ ঠিক, কিন্তু রামবামদের সাথে চলছস, ইসলাম বিরোধী দলের সাথে চলছস, ইসলাম বিদ্বেষীদের সাথে চলছস, মুনাফিকদের সাথে চলছস, জিনাকুরের সাথে চলছস, ঘুষখোরের সঙ্গে চলছস, মদখোরের সঙ্গে, জুয়াখোরের সঙ্গে চলছস। আল্লাহ বলে তাদের সঙ্গেই তোকে দাঁড় করায়া দিলাম, উপায় নাই। আল্লাহ বলেন 2টা দল হয়ে যাবে। এ যুবক ভাই, জন্য তোমাদের কাছে আমার আবদার, যার সঙ্গে চলবা তোমার সাথীটা পালা করে দেখতে হবে। কারণ যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার কিয়ামত। জোরে বলেন। এই জন্য তোমার বন্ধু যেন মদখোর না হয়, বেনামাজি না হয়,
তোমার বন্ধুত্ব হবে আল্লাহওয়ালার সঙ্গে, বন্ধুত্ব হবে নামাজির সঙ্গে, বন্ধুত্ব হবে আলেমদের সঙ্গে, বন্ধুত্ব হবে ইমামের সঙ্গে, বন্ধুত্ব হবে মুয়াজ্জিনের সঙ্গে। জোরে বলুন ঠিক নেই? কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করায় দিবে, কারণ মহব্বত যেখানে কিয়ামত সেখানে। ঠিক কিনা বলে? এ ভাই, দুইটা দল হয়ে যাবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আসহাবে ইয়ামিন হবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে জান্নাত পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে আমলনামা যারা পাবে রে, বুঝতে পারবে আমি জান্নাতি। ডান হাতে আমলনামা পাইছি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমলনামাটা লইয়া লাফাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আত্মীয় স্বজন তালাশ করবে, কে কোথায় আছো, দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে। এত আনন্দ, ডান হাতে যারা আমলনামা পাইছে রে তারা হলো জান্নাতীটা বুঝতে পারবে। এরা আল্লাহ এত সম্মান দিবে, ডান হাতে আমলনামা লইয়া বন্দারে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বন্দা ঘুরতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সীমা নাই, সীমা নাই। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ বলে বন্দারে তোর আনন্দ শেষ নয়, বল না বন্দা আর কিছু লাগবে নি বল। বন্দা বলে মালিক রে জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, গাড়িও পাইলাম, বাড়িও পাইলাম। মাবুদ মালিক তুমি আমাদেরকে নারীও কম দেও নাই। ইয়ে তো সুন্দর সুন্দর হরগিলমান পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম। কি চাইবো, কি চাইবো, কি চাওয়ার আছে? আল্লাহ ডাক দিয়া বলে মালিক, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বল আর কিছু চাওয়ার আসেনি। তখন কিছু জান্নাতীদের মধ্যে স্পেশাল জান্নাতি থাকবে। সবার সম্মান কিন্তু একরকম। জোরে বলেন একরকম? সবার সম্মান একরকম থাকবে না। আলেম উলামাদের সম্মান জান্নাতে সবচেয়ে বেশি থাকবে। তাই এক ধরনের স্পেশাল জান্নাতীরা বলবে মালিক রে জান্নাতের ভিতরে চাওয়ার আর কিছু নাই, তবে একটা জিনিস বাকি রয়েছে। সব পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু একটা জিনিসের বড় অভাব, যেটার জন্য দুনিয়াতে এত কিছু করলাম এটাই পাইলাম না। আল্লাহ বলে বান্দা তোর কোনো আফসোস আমি জান্নাতের ভিতরে রাখবো না। বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই সুযোগে বান্দা উত্তর দেয় মালিক রে তুমি মওলা রে দেখতে চাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে তোমারে পাওয়ার জন্য সারাটা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়া দিলাম। তোমারে পাওয়ার জন্য সুখ খাইলাম না, তোমারে পাওয়ার জন্য ঘুষ খাইলাম না, বেগানা নারী দেখলাম না। আয় আল্লাহ তাআলা সব কিছু করলাম, তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। জান্নাতে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু তুমি মালিক রে পাইলাম না। এমন জান্নাতের দরকার নাই। আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম তুই যা চাইবি তা পাইবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু দেখা হবে না, দেখা হবে, কথা হবে, সালাম বিনিময় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে আমার বান্দাগুলি আমারে দেখতে
দেখতো চায়, আমারে দেখতো চায়, আমারে দেখতো চায়। এর ফেরেশতারা বান্দার সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়, কিভাবে হবে? ফেরেশতারা বলবে মালিক বিশাল আয়োজন করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে। কি দিয়া বানাইব? আল্লাহ কয় বেটা আমার নূর দিয়া বানা। সুবহানাল্লাহ, আল্লাহর নূর দিয়া হবে প্যান্ডেল। জুড়ে বল আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নূর দিয়া প্যান্ডেল হবে, আল্লাহর নূর দিয়া। তারপর বলেন মালিক রে স্টেজটা বানাইতে হবে। আল্লাহ কয় স্টেজ বানা আমার নূর দিয়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে নূর দিয়া সব বানা, স্টেজ বানা, সব বানা। বন্দাদেরকে নরমাল বিছানা দিবি না। বন্দা দুনিয়াতে আমার কথা শোনার জন্য, আমার দিনের বুঝ বোঝার জন্য সাধারণ নরমাল বিছানার মধ্যে বসে রাতের পর রাত ঘুম হারাম করে স্ত্রী পুত্র ছেড়ে দিয়া গভীর রজনীতে আলেমদের মুখে কথাগুলি শোনার জন্য, দিনের জন্য প্রচন্ড গরমের মধ্যে নরমাল বিছানায় বসে বসে কথাগুলি শুনছিল। আমি আল্লাহর কুদরতি ক্যামেরা এগুলা ধরে রেখেছি। সাবধান রে, আমার বান্দাদেরকে নরমাল কোনো বিছানা দিবি না। এক একটা চেয়ার দিবে জান্নাতীদেরকে, এক একটা চেয়ার এত দামি, এত দামি। আরে এক একটা চেয়ারের এত দাম, এই পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এত দামি চেয়ার দিবে শ্রোতাকে, শ্রোতাকে, শ্রোতাকে। আর যদি বক্তা বসে, বক্তার চেয়ারের কেমন দাম হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বক্তা দাওয়াত দে আমার বন্ধু, প্রধান বক্তা এসে আমার বন্ধুরে দাওয়াত দে। কোন বন্ধু? শেষ নবী, শেষ পয়গম্বর, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে প্রধান বক্তা বানায়া বিশেষ বক্তা দাউদ রে দিয়া আল্লাহ অনুষ্ঠান শুরু করব। এবার আল্লাহ বলে একটু জাকজমক করতে হবে, সৌন্দর্য বাড়াইতে হবে, গ্রান্ড ফিটিং করতে হবে, এসি লাগাইতে হবে। এর এটা কেমন এসি? কেমন এসি? জান্নাতের নিচ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দিবে। বাতাস এমন ঠান্ডা বাতাস, মিটমিটে মিটমিটে আওয়াজ বাহির হবে। ঠান্ডা বাতাস, শরীরটা শীতল হয়ে যাবে, গ্রানে মুখরিত হয়ে যাবে, গোটা জান্নাতটা মুখরিত হয়ে যাবে। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা জায়গার নাম হবে দারুস সালাম নামক জান্নাত। সেখানে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। নিচ থেকে আল্লাহ এসি ছেড়ে দিবে, বাতাস, গ্রান, মেশকে আম্বরের গ্রান মুখরিত হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার সামনে দাঁড়াইবে। বান্দা আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে। পর্দা, জুড়ে কোন সুবহানাল্লাহ। পর্দা থাকবে, পর্দা। পর্দার ভিতর থেকে আল্লাহ এসে পর্দাটা সরাইয়া বান্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। সালাম দিবে আল্লাহ, সালাম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। রে ভাই, একটু নীরবে মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করে দেখেন গো, এই পৃথিবীতে 9,13,00,000 মাইল উপরে হইল সূর্য। সেই সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আর সেদিন আল্লাহ
এই সূর্য থেকে 70 গুণ আরো বেশি পাওয়ার দিব, 12টা মুখ ছেড়ে দিবে। আর আল্লাহ নিজেই বলবে সূর্য রে, তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকে ছেড়ে দে। নাফরমান গুলা আমার নাফরমানি করছে, তোরে যত ক্ষমতা দিছে আজকে সব কিয়ামতের মাঠে ছেড়ে দে। এ ভাই জমিন তামাগো, উপরে সূর্য, হাইরে মানুষের অবস্থা কেমন হবে? উপায় নাই, উপায় নাই। রাসূল বলেন মানুষের পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা পেট বরাবর, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে। জিহ্বা পুড়ে যাবে, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বাটা বাহির করে দিবে। আর সূর্যের তাপে আমার অবস্থা হবে গো, মানুষগুলি ধৈর্য হারা হয়ে যাবে, মানুষের মগজগুলি টাস টাস করে পেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে। উপায় নাই, উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে রে সূর্য, নাফরমানদের উপর আরো তাপ বাড়ায়া দে। নাফরমান গুলা আমার নাফরমানি করেছে, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল, কারণ আল্লাহর নাম ছিল রহমান। কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম, আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহ্হার। মায়া দয়া নাই। কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুঙ্কার দেবে, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম। এরে রাজা বাদশারা কে কোথায় আছো? আয় আমার সামনে দাঁড়ায় কথা কও। এই সিজদার বড় দাম রে, আমার জমিনের মধ্যে যখন সিজদা দিস, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহান রাব্বিল আলা। বান্দারে নত হয়ে যা, আমার দরবারে নত হয়ে যা। সঙ্গে সঙ্গে আমি অভিমান ভুলে আমার বান্দারে আমি রহমতের কোলে তুইলানি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বেঈমানদের ও ঈমানদারের মৃত্যু। ঈমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আগমন করে, আজরাইল আলাইহিস ঈমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। বেঈমানদের পাওয়ার ঈমানদারের পাওয়ার এক নয়। ঈমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে, ও মুসলমান অনুমতি নেয়, সালাম দে, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব আজকে রাত 10টার সময় আপনার জানটা বাইর হয়ে যাবে, আপনার আপনজনদের দেখে লন, ওই পরিবার পরিজনদের দেখে লন, অনুমতি নিবে। ঈমানদারদের পার কেমন শুইনা লন। ঈমানদারকে ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে আজরাইল, তুমি আমার জানটা বাইর করার জন্য আসছো, আমি তোমাকে বাধা দিব না, তবে আমার কিছু শর্ত আছে। আমি মদিনাওয়ালাকে চাই, রাসূলকে চাই। দাদু ভাইয়েরা শুনে না নেন, নবীর প্রেমিকেরা শুনে নেন। এবার আজরাইল আলাইহিস সালাম ঢুকবে কমিন দিয়া, জিগায় বান্দা জাহাঙ্গীর আলম জিগায় আজরাইল রে তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইলকে আমি যাব চক্ষু দিয়া। আজরাইলকে বলার সঙ্গে সঙ্গে চক্ষুর জবান খুলে যাবে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, এ আজরাইল দাঁড়াও।
আমার এই চোখ দিয়া কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়া কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়া কোনোদিন ফাইসা কোন করমের দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, কোরআনের দিকে তাকাইছি, নবীর নামটা শুনিয়া সঙ্গে সঙ্গে চোখে মুখে চুমা লাগাইছি। আমার এই চোখ দিয়া কোন মা বাবার নেক নজরে তাকাইলাম, উস্তাদ পীর মাসে একবার দেখেছি, মায়ার নজরে দেখেছি। আমার চোখ দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল চলে যাবে কোথায়? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। কেন রে? আমার মাথা দিয়ে আমি মওলারে সিজদা করেছি। কারণ এই পৃথিবীর মধ্যে আমার মওলা রে জিন জাতি বানাইলো আমার আল্লাহ, মানব জাতি বানাইলো আমার আল্লাহ। দিলের কান্ডা লাগা শোনো বান্দা, আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে আমি জিন যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই। এই পৃথিবীর মধ্যে তোমারে যেমনি বানাইলাম পার তেমনি বানাই নাই। আমি পাহাড়ও বানাইলাম যেমনি তোমারে সেমনি বানাই নাই। জমিন যেমনি বানাইলাম তেমনি তোমারে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে মানব জাতি শোনো, দীপদানব পৃথিবীর মধ্যে যত জাতি আমি বানাইলাম, আমি তোমারে যেমনি বানাইলাম এমনি তাদের বানাই নাই। এমনকি ফেরেশতাদেরও যেমনি বানাইলাম এমনি তোমার আমি বানাই নাই। শুধু কোন আর ফায়াকুন, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ফায়াকুন বাইর করে দিছি জমিনের মধ্যে। পাহাড় বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া, জিন বানাইলাম আমি হুকুম দিয়া, ফেরেশতা বানাইলাম আমি হুকুম দিয়া। যে ফেরেশতা খবর নিয়ে আসা আনা নিয়া করে আমার থেকে, তাদেরকেও বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া। ও দরদি বান্দা শুইনালাম, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। শুধু একমাত্র মানব শুনে নাও, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সেই বান্দার কত পাওয়ার, সেই বান্দার কত ক্ষমতা। আসমান যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই। জমিন যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। পাহাড় যেমনি বানাইছে সেমনি তোরে বানাই নাই। সাগর যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। এই বান্দারে তোর মুখমণ্ডল তাকা দেখ, একবার আয়নার দিকে যাও, আয়নার ভিতরে তাকাইলে দেখতে পাবি রে বান্দা তোর নাকটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ, তোর মুখটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ, তোর চোখ দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ, কান দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ, 4 ইঞ্চি কপালটা বানাইলো তার সিজদা দেওয়ার জন্য কত সুন্দর আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা ডাক দিয়ে বলবে কপাল, মাথা বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কথা বলেনি 7টা 8টা জান্নাত 7টা জাহান্নাম, এই বিবরণ দিতে গেলে সময় লাগবে রে মুসলমান। দরদি বান্দারা আমার ডাক দে বলবে বান্দারে ও ফেরেশতা দাঁড়াও, আজরাইল দাঁড়াও। এই কপাল দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি নাই, আমার এই কপাল দিয়ে দুনিয়ার মধ্যে আমি কারু কোথাও মন্দিরে সিজদা দিই নাই। এই মাথা কপাল দিয়া এই জমিনের মধ্যে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইছি। এই মাথা দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এইবার ডাক দে বান্দা আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে বান্দা আজরাইল দাঁড়াও। এই আমারে হাত দিয়ে আমি ইসলামের জন্য দান করেছি, ইসলামের জন্য আমি এই জুলুসের জন্য টাকা খরচ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, ইসলামের জন্য আল্লাহর দ্বীনের পথে রাসূলের দ্বীনের পথে আমি যা কিছু ইসলামের জন্য ব্যয় করেছি। আমার হাত অন্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায়ের জন্য, অন্যের জন্য নয়, ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত করেছিলাম। এই হাত দিয়ে আমি কোনোদিন তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও।
আমার এই পা দিয়ে যখন মসজিদে আযান দিত রে, আমি গুটি গুটি পায়ে মসজিদে হেঁটে যেতাম। আমার এই পা দিয়ে স্বামীর সংসারে কাজ করা পর সময় যখন আযান পড়ে যেত, এই পা দিয়া দৌড়াইয়া যা ওযু করে মসজিদে যাইতাম, মাহফিলে যাইতাম। এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে যাই নাই। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, আমি আমার উস্তাদের ডেকেছি, আল্লাহরে ডেকেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি। এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। ও দরদি বন্ধু, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল দাঁড়াইবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, জাহাঙ্গীরের জানটা কত সময় কত টাইমে কবজ করার কথা ছিল, বাহির হওয়ার কথা ছিল। আল্লাহ ছিল তো 10টায়, কয় কত বাজে? 10টা 2 মিনিট। খবরদার খবরদার, জানা কবজ করার সম্ভাবনায় 2 মিনিট বেশি হয়ে গেছে। ফিরে আয়, ফিরে আয়, জান্নাতে যা, জান্নাতের ভিতরে যা আমার বান্দা। এই দুনিয়ার মধ্যে আমি মাওলার পাগল ছিল, আমার রাসূলের প্রেমিক ছিল। দুনিয়ার মধ্যে অর্থলোভী ছিল না, দুনিয়ার সম্পদের লোভী ছিল না। আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পরের সম্পদ ফাঁকি দাও? কেউ যে তোমার নয়, কেউ যে তোমার নয়। এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, কিছু কাজে লাগবে না, একমাত্র আমল ব্যতীত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজরাইল, আল্লাহ আমার বান্দা পাগল হলো আমার, তুমি জান্নাতের মধ্যে যাও, ডানাতে নিয়ে যাও, জান্নাতের 8টা সাপ নিয়ে যাও। যে জান্নাতের গেটে থাকবে রে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ও মুসলমান, নিয়ামত প্রাপ্ত জান্নাত গুলো হাতের মধ্যে সাপটা নিয়ে যাও, আর জাহান্নাম গুলো ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে নিয়ে যাও। বান্দারে দেখাও, দেখাইলেও পাগল হবে না। জান্নাতের গায়ের উপরে লিখবা আল্লাহু আকবার, আল্লাহ মহান। দরজার মধ্যে লাগায় দিবা লা ইলাহা ইল্লাল্লাহু। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা বলতেছিলাম, আজরাইল জান্নাতের মধ্যে দরজার মধ্যে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান শুনে নেন, সেই নবীর আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, জুসনে জুলুসের মাস, এই নবীর আগমনের মাস। এই জন্য শুরুতেই বললাম, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে জোরে চিল্লা আবারও বলা যাবে না আল্লাহু আকবার। যেইবার আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ইমানদারের কাছে দেখাইবে আজরাইল হাজির হইয়া ডাকতে বলবে, ইমানদার এই নাও, দেখো আল্লাহর জাহান্নাম, এই দেখো আল্লাহর জাহান্নাম। আজরাইল যখন জাহান্নামটা দেখাইবে, বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ বলবে, আজরাইল বন্ধ করে। আমার ইমানদার যদি জাহান্নামের ভিতরে ঢুকে যায়, ইমানদার ঢোকার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো আমি আল্লাহ হারাম করে দেব। জাহান্নামের আগুন লিবে যাবে রে। জামার বান্দা জাহান্নামের ভয় করে নাই, জান্নাতের আশা করে নাই, একমাত্র নবীর প্রেমিক হইয়া আমি আল্লাহর গোলামি করেছে, দেখা তারে জান্নাত। জান্নাত দেখাইবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল জান্নাত যখন দেখাইবে, ডাকতে বলবে, আজরাইল রে, আমাকে তুমি লোভ দেখাও, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না, জাহান্নাম চাই না, জান্নাত চাই না। আমি যার গোলামি করলাম, একটা বার আমার মওলার দেখতে চাই। আমি যার
প্রেমের মালা গলায় নিলাম, একটা বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ বন্ধু, দিলের কান্ডা লাগা শোনে না, বান্দা যখন এদিকে তাকাইবে আল্লাহু আকবার ধ্বনি দিবে, বান্দা যখন দরজার মধ্যে তাকাইবে কালেমা পড়বে, আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না, যখন কালেমা পড়বে সঙ্গে সঙ্গে রূহটা কবজ করার জন্য ঢুকে যা। আজরাইল সালাম সঙ্গে সঙ্গে ঢুকে যাবে আপনার দেহের মধ্যে, এমন ভাবে রূহটাকে ধরবে সিনার মধ্যে। আজরাইল ডাকতে বলবে, ডাকতে মানুষ বান্দা বলবে আজরাইল আর সইতে পারি না রে, আজরাইল আর সহ্য করতে পারি না। সময় দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুকায় যাবে রে, সমস্ত শিরাগুলো শুকায় যাবে, টানদের রুটা অন্ত বুকের ভিতর আসবে। আজরাইল আস্তে আস্তে রুটা বাইর করে, আজরাইল আমার আপন জনদের দেখালো, আপন জনদের দেখা শেষ হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে ইমানদার মৃত্যুবরণ করবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ইমানদারের মৃত্যু হবে অতি আসানে, হুকুম নিয়ে আজরাইলের হুকুম নিতে হবে ইমানদারের কাছে। নামাজি ব্যক্তির, ইমানদার ব্যক্তির রাসূলের প্রেমিকের পাওয়ার ইমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম ক্ষমতা যত খাটাইতে পারবে না, শুধু তার অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। আর বেঈমানের কাছে, বেনামাজির কাছে, বদকারের কাছে যখন আজরাইল আসবে কোনো অনুমতি নেবে না। আসমানের মধ্যে থাকবে মাথা মোবারক, জমিনের মধ্যে থাকবে পা। ইমানদারের জান কবজ করার জন্য আজরাইল সশরীরে জমিনের মধ্যে আগমন করবে, বেঈমানদের জান কবজ করার জন্য আজরাইল জমিনের মধ্যে আইতো না। এই জমিনের মধ্যে শুধু পা মোবারক রাখবে, জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মোবারক। তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আর ফোঁটা পানি জমিনের মধ্যে পারবে না, এমন দানব বলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আইসা এমন ভাবে আপনাকে ধরবে, আপনি এক নজর দেখা পর একবার যখন দেখাইবে রে বন্ধু শুইনা লো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম এমন বিকট, এমন দানব সাজিয়া আপনার সামনে যখন এক নজর বলকি মারবে রে মুসলমান, সঙ্গে সঙ্গে জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে, জিহ্বা বড় হয়ে যাবে। এই বেঈমানগুলোর কোটি কষ্ট দিয়ে মারা যাবে। যদি বেঈমানের মধ্যে আবার বেঈমান মানুষগুলো, বেঈমানি মানুষগুলো, ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও, বদকারদের আবার এই বদকারের অনেকেই আবার ভালো মতো মৃত্যুবরণ করতে পারে। যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে থাকে, সেই আমলটার খাতিরে হয়তো মৃত্যুটা আসান করতে পারে। কবরে তাদের জান্নাতের মধ্যে, কবরের বাজান্ডে হাসরের ময়দানে কোনো নিয়ামত তারা পাবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এ ভাই, দুইটা মানুষের বদকার এবং নেককার মারা, দুইজনই মারা যেতে হবে, তবে ইমানদারের মৃত্যুটা হবে আল্লাহ আসানে। বেঈমান মুনাফিকদের মৃত্যুটা দিবে অনেক কষ্ট দিয়ে। এই মরণের পরে দ্বিতীয় নম্বর যদি মৃত্যুর যন্ত্রণার মধ্যে থাকে এত কষ্ট, আল্লাহর একজন নবী হযরত বাজান ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে। এইটা বললে আপনারা বুঝতে পারবেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় বন্ধু ছিল। আল্লাহ কোন মানুষ কোনো মেহমানদারি কোনোদিন খানা খেত না মেহমান ছাড়া। হঠাৎ ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম অনাহারে রয়েছেন। আমার আল্লাহ ডাক দে কয়, বন্ধু তুমি অনাহারে থাকো, আমার বড় কষ্ট হয়, তুমি খানা খেয়ে লও। ইদ্রিস আলাইহিস সালাম কোনো মেহমান পাইলেন না, খানাও খাইতে পারেন না। হঠাৎ আল্লাহ কষ্ট পেয়ে জিবরিল আমিনকে পাঠায় দেয়, জিবরিল চলে যাও, মানুষের সুরত দূরে চলে যাও, আমার বন্ধু ইদ্রিসকে একটু প্রাণ ভরে খাওয়াও, আমার বন্ধু না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ইদ্রিস
আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মানুষের সুরত ধরিয়া। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আজ কটা দিন আমি অনাহারে খাবার হবে কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই আমিও মানুষের অপেক্ষা আছি, মেহমানের অপেক্ষা নাই, চলেন আমার বাসাতে চলেন, খানা খাবো দুজন মিলিয়া। সন্ধ্যা গনিয়ে আসলো, আযান পড়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাম খানা মুখে নিল, কিন্তু ভিতর থেকে ইদ্রিস আলাইহিস সালাম বিবি দেখে, তাকায় দেখে মেহমান কোনো খানা খায় না। এবার আল্লাহর নবীর ডাক দিয়ে বিবি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার মেহমান আসেন, মেহমান নিয়ে আসেন, মেহমান তো কোনো খানা খায় না, আপনি খানা খান কিন্তু আপনার মেহমান কোনো খানা খায় না। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেহমান আমি গরিব মানুষ বলে তুমি খানা খাইলা না। ইদ্রিস আলাইহিস সালাম বলা পারে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হুজুর আসলে আমি আপনার কোনো মানব নয়, আমি কোনো মানব নয়, কোনো মেহমান নয়, আমি হলাম ইদ্রিস, আমি হলাম আজরাইল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আমি আপনার কাছে আসি আমার আল্লাহর হুকুম নিয়ে, খাস হুকুম নিয়ে। আপনি আজ একটা শব্দ অনাহারে আছেন, 2-3টা দিন পার হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থা আছেন, আমার আল্লাহ সইতে পারে নাই। এই ইমানদার শুনেলেন, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এই কারণে আমারে পাঠাইছে আপনাকে খানা খাওয়ানোর জন্য। এই জন্য আমি মানবের সুরত ধরে আপনার কদমের মধ্যে আছি। ইদ্রিস আলাইহিস সালাম আমাকে ধোঁকা দিছো, এখন শুই না লাও, ধোঁকা দিছো আমারে। এখন তোমার কাছে আমার 3টা দাবি। 1 নাম্বার দাবি, এটা তোমারে ক্ষমা করতে পারবো না, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, মাফ করতে পারি একটা শর্তে, 1 নাম্বার আমার সাথে দোস্ত পাতাইতে হবে। আল্লাহ ডাকে, রাত জিবরিল আমিন ডাক দে বলে, আমার মাবুদ এখন বিপদের মধ্যে আমারে ফেলাইলা। আল্লাহ কইদ, ও জিবরিল দেরি করিস না, আমার দোস্ত সমার, আমার বন্ধু আমার নবীর সঙ্গে দোস্ত পাতাও। সুবহানাল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে দোস্ত পাতাইলেন। 2 নাম্বার, আজরাইল এখন আমারে মারতে হবে, আমি আর বাঁচতে চাই না, এখনই আমার জানটা বাইর করতে হবে। এখন আল্লাহ ডাক দেয়া, জিবরিল আলাইহিস সালাম ডাক দেখ, আমার আল্লাহ প্রথমটা তো দোস্ত পাতাইলাম, দ্বিতীয়টা তো বড় কঠিন, এখনো তো ইদ্রিস আলাইহিস সালামের মরণের সময় হয় নাই, এখন ইদ্রিস আলাইহিস সালাম জানটা বাইর করতে বলে। আল্লাহ কি করব? আল্লাহ কয়, হুকুম দিছি দাও, জানটা কবজ করে। 3 নাম্বার শর্ত হলো, শুনে নাও, আমার জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা, এরপরে আমার জীবিত করবা, মরা পর আমার জীবিত করবা, জীবিত করে আমার জান্নাত জাহান্নাম দেখাইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দোস্ত পাতাইলেন, এরপরে তারে মারলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, জীবিত করলেন। জীবিত হইয়া জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলেন। আদম আলাইহিস সালাম দরজার মধ্যে দাঁড়ায় আছে, কান্দে। আজরাইল ডাক দে বলে, ও আল্লাহর নবী, কথা দিছো শুধু জান্নাতের মধ্যে যাবা, আইবা দেখে চলে আসবা, এখন জান্নাত থেকে কেন বাইর হও না? বড় আফসোস জাগে, তুমি কথা দিয়ে কথা রাখলা না। ইদ্রিস আলাইহিস সালাম একটা দড়ি বাইর হয়ে আসলেন, আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে চলে গেলেন, আর বাইর হয় না। ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে জান্নাতের মধ্যে যাইয়া। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহর নবী, আপনি কথা দিলেন জান্নাত থেকে চলে আসবেন, এখন কেন বাইর হন না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে, আজরাইল বলো, মানুষের জন্ম কয়বার হয়? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয়েকবার। মানুষ জীবিত হয় কয়বার? একবার। জান্নাত জাহান্নাম দেখায় কয়বার? একবার। আজরাইল আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তাহলে তুমি ফিরে যাও, আমি আর জান্নাত থেকে বাইর হব না, কারণ আমি আর জান্নাত থেকে বাইর হব না। আমার মৃত্যু হয়েছে একবার, জীবিত হয়েছি একবার, জান্নাত জাহান্নাম দেখেছি একবার, একবার বাইরে আসছি, আপনার কথা আমি রক্ষা করেছি, আর বাইর হতে পারি না। এই নিয়ামত পাইয়া, এই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম এখান থেকে আর যাইতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পাইয়া, আরাম পাইয়া তুমি রইছো, থাকো, তবে তোমার কাছে জানতে চাই,
তোমার নিয়ামতগুলো, আমার জান্নাতগুলো কত সুন্দর আল্লাহ, অতুলনীয় তোমার জান্নাত, তোমার নিয়ামত অফুরন্ত ভালো গো আমার আল্লাহ। জান্নাত দেখে আমি খুশি হয়েছি আমার আল্লাহ। আল্লাহ কয় বন্ধুরে তারপরে কি একটু বলো? বলে আল্লাহ আমার মৃত্যুটা আগে আজরাইল কাছে জানতে চায়। ডাক দেখো আজরাইল, আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে, আগে বলো। আদর আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহর নবী, আপনার মৃত্যুটা হয়েছে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মৃত্যুটা তেমনি হয়েছে। আদর আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে আজরাইল যাও, এত মৃত্যু যদি হয় এত কঠিন, আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় না। এত সহজ মৃত্যুটা দিয়েছ, তারপরও আমার এত মৃত্যুটা তুমি এত সহজ আমারে দিয়েছ, তারপরও আমার গায়ের যন্ত্রণা যাই না। যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের কত কষ্ট দাও। আজরাইল রে আগে বলো, আগে বলো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দরদি বন্ধু, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হয় দিনের বেলা, একটা হয় রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দরদি বান্দা শুই না নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। মুখে বললা সুন্নি, ফজরের নামাজ তুমি আদায় করলা না। কেমন সুন্নি বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা শুই না লাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শেষ করলাম, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 2 রাকাত বাদান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম। আল্লাহ কয় বান্দারে আমার জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, আমার জমিনে কত করলাম, বান্দারে এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, এবার রাসূলের তুমি প্রেমিক হয়ে গেলাম। শুরুতেই যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর গোলামি করি, তবেই সুন্নি বলে দাবি করব, তবেই সুন্নি বলে দাবি করা যাবে। এখন রাসূল চিনি না, আল্লাহ চিনি না, নামাজ নাই, সুন্নি বলে দাবি করি, মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নি বলে দাবি করি, মুসলমান মাথার মধ্যে টুপি নাই, মুসলমান বলে দাবি করে, সুন্নি সুন্নি বলে দাবি করে। আজকে বাতিলেরা এই সুযোগটা পায় যে সুন্নিদের মুখে দাড়ি নাই, সুন্নির সুলিবাস নাই, শুধু নবী নবী বলে আমরা দেখায়া দিতে চাই। সুন্নিরা নবীর আদর্শের মধ্যে আছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই, রূহবিহীন বডির যেমন দাম নাই। মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন,
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এই রূহবিহীন বডির কোনো দাম নাই। এই বডির মধ্যে এই রূহটা, বাতাসটা নাই, আপনার বডির কোনো দাম নাই। হাত নাই, পা নাই, বাতাসটা আছে, দাম আছে। এই বাতাসটা যখন বাইর হয়ে যাবে, এই বডি সকালবেলা মসজিদে এলহাম পরে যাবে। রুহুল আমিন সিদ্দিকের লাশ, ইমাম সাহেবের লাশ, মুয়াজ্জিন সাহেবের লাশ, মসজিদের সেক্রেটারি সাহেবের লাশ। তদ্রূপ বাদান মানব জীবনের সম্পূর্ণ ঈমান, মূল্যবান বস্তু হলো ঈমান। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটার নাম হলো আমল, আর একটার নাম ঈমান। আমল হলো নামাজ, আমল হলো নামাজ আদায় করেন, আমল হলো কুরবানি করেন, আমল হলো যাকাত দেন, আমল হলো বাদান মদিনায় যে হজ করেছেন, আমল হলো সুন্নাত, আপনি নামাজ রোজা দাঁড়িয়ে রাখছেন, সুন্নাত তরিকার মধ্যে চললেন, আপনার আমল। এখন ঈমান দরকার। ঈমান এবং আমল দুইটা একই জিনিস নয়। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আমার দেশে অনেক মানুষ আমলদারি পাওয়া যায়, ঈমানদারি অভাব। ঈমানদার ঈমানের বড় অভাব। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ঈমান যদি না থাকে, আমলের কোনো লাভ নাই। দাড়ি দিয়া লাভ নাই, টুপি দিয়া লাভ নাই, পাগড়ি দিয়া লাভ নাই। রূহ যদি না থাকে, হাত দেয়া হবে কি? রূহ যদি না থাকে, পা দেয়া হবে কি? রূহ যদি না থাকে, তোর বডি দেয়া হবে কি? ওই লাইসেন্স বিহীন গাড়ি যেমন, রূহবিহীন বডি তেমন। আমার দেশে এমনও আমলদারি আছে, নবীবিহীন আমল তমন। নবী নাই, কোনো আমলের দাম নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আমি এদিকে গেলে বেশি দেরি হয়ে যাবে রে। শুধু বুঝাইতেছিলাম নবী লাগবে আমলের, ঈমানটা হলো আগে। ঈমান যদি না থাকে, সব আমল বরবাদ। এই জন্য বুঝাইতে যে একটু কথা বললাম। দাদু ভাইয়ারা শুইনা লন, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, শুনলেন? মুসলমান শুনে নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, ও মুসলমান শুনে নাও, একটা সুযোগ আপনারা পেয়েছেন। সেটা হলো ইমাম বাদান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা, ও বান্দা শুনে নে, শুনে নে, এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করলো। পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, কোন বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? একটা সুযোগও পাইলাম জাহান্নামের থেকে বাঁচার, একটা সুযোগ পাইলাম কবরে আযাব থেকে বাঁচার, একটা সুযোগ পাইলাম জাহান্নাম থেকে বাঁচার। ও মুসলমান শুনে নাও, এ দরদি বন্ধু, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লেখেন, বইটার নাম হলো বাহারের শরিয়াত। এই বইটার মধ্যে লিখতে যা বললেন, মানুষের মৃত্যু বিষয় নিয়ে, মরণের বিষয় নিয়ে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা পানি খাইতে যায় মারা গেছে, ভাত খাইতে যায় মারা গেছে, নামাজগত অবস্থায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ছে আর মরছে, কাশি দিতে যেয়ে মারা গেছে, তাদের মৃত্যুটার কথা বলতে যায় উনি বর্ণনা করলেন। কিতাবের নাম বাহারের শরিয়াত। কিতাবের নাম কি? বাহারের শরিয়াত। রাইটার হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া, জবাই না করে উল্টো দিকে টান দে, সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। সাধারণ মৃত্যু।
মুসলমান যাদের মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাখানা বড় হয়ে গেছে, জিহ্বাখানা এক হাত বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আল্লাহ ওই মরণের যন্ত্রণা আমাদের সহজ করে দিও, জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল রে, আমার জানটা বাইর করছো আস্তে আসানে, তাই যদি এত কষ্ট হয় তাহলে যাদেরকে কষ্ট দিয়া মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদু ভাই, তাহলে আমাদের সেই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমার বন্ধুরা আমার, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার হলো কবর, ঠিক কিনা? 2 নাম্বার হলো কবর। বেঈমানদের কবর হবে বড় কঠিন, ঈমানদারদের কবর হবে বিশাল প্রসারিত। মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে বাড়ি নাঙ্গিনায় 3.5 হাত একটা কবর, আমতলা জামতলা গাছতলা 3.5 হাত একটা গর্ত করে কবর বলা হয়। কবর বলতে এটা বোঝায় না, ভালো করে জেনে নেন। আজকে কবরের বিষয়ে, বৎকার নেককারের কবরের বিষয়ে, বাদান হাসরের বিষয়, কবর বলতে বোঝায়, যদি এটা বোঝায় যারা হাঙ্গর কুমির যাদের খাইলো তাদের কবর কোথায়, যাদের বাজান বাগে খাইলো, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। এ মুসলমান, কবর হবে এমন, কবরের মধ্যে যখন শুয়াইবে একজন ফেরেশতা আসবে, ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। কি নাম? জোরে বলেন, নামটা কি? নুমান ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। নুমান ফেরেশতা আসবে কবরের ভিতরে সর্বপ্রথম। আপনারা জানেন মুনকার নেকির আসবে, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ করে রাখছে। ইন্তেকালের পরেই নুমান ফেরেশতা কবরে আসবে, আপনার উঠাইবে, উঠায় ডাকতে বলবে, ও ফেরেশতা, ডাকতে বলবে, এ বান্দা ওঠো। 2টা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে। কয় টুকরা? একটা কাগজ নিয়ে হাজির হইয়া যাবে, কবরের মধ্যে হাজির হয়ে যাবে, জিন্দা করবে, উঠাইয়া জিন্দা করবে। স্বপ্নে যেমন দেখেন এমনি ভাবে উঠাইবে, উঠাইয়া ডাকতে বলবে, ও ডাকতে বলে, বান্দারে এই নাও, এই যে প্রশ্ন নাও, এই প্রশ্নটা কাগজের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি তুমি কি কি করছো সব ভালো কর্মগুলো এই কাগজের মধ্যে থাকবে। আর এক টুকরা কাগজের মধ্যে থাকবে তুমি কোথায় কি কাজ করেছো, অন্যায় করেছো, কোথায় তুমি সুদ খেয়েছো, কোথায় ঘুষ খেয়েছো, কোথায় জিনা ব্যভিচার করেছো, কোথায় তুমি মিথ্যা মামলা দিয়েছো, কোথায় তুমি কি কাজ করেছো, সবগুলো লিপিবদ্ধ থাকবে। বান্দার হাতে যখন দিবি অন্যায় নেকির কাগজটা দিবেন, বান্দা দেখে পড়িয়া আনন্দিত হয়ে যাবে। বারে বারে, বান্দা তুমি এটা লেখো, ভালো করে লিখে নেন বাবা, বান্দা তুমি এটা লেখো। সঙ্গে সঙ্গে বলবে, আমি কাগজ পাবো কোথায়? কাফনের কাপড়, 3 টুকরা কাফনের কাপড় কবরে দেওয়া হয়। হাকিকতটা শুনে নেন বাবা। প্রথম 1 টুকরা কাফনের কাপড় গা থেকে খুলে নেওয়া হবে, ডাকতে বলে, বান্দা এই নাও তোমার কাফনের কাপড়, এটা হলো তোমার কাগজ। এই কাগজটা হাতের মধ্যে নাও, এটার মধ্যে তুমি লেখা শুরু করো। কয় কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। বলে কালি পাবো কই? কালি হলো তোমার গালের থুতু মুবারক। এবার বান্দা লেখা শুরু করবে, নিজের আমল নামাটা নিজে লিখবে। 33 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি। বান্দা শুনলেন বাবা, ভালো মন্দ দুটেই বুঝে নেন, কারণ রাত হয়ে গেছে, বেশি কষ্ট
দিব না। এইবার ভালো মন্দ দুটি অন্যায় ভালোটা লেখা শুরু করবে, লেখা শেষ হয়ে যাবে, আনন্দে লেখা শেষ হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে কাগজ কাপড়ের কাপড়খানা টানতে খুলে নিবে, আবার আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে, বান্দা টানতে দ্বিতীয় কাপড়খানা টানতে বল বান্দা লেখো। এবার টাকা দেখবে রে বান্দা, এই 40 বছরের জিন্দেগির মধ্যে কত তো নামাজ কাজা দিছ, কতটা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করছো, কত জায়গা তুমি মিথ্যা বলেছো, কত জায়গা তুমি অন্যায় অপরাধ জগতে করেছো, কোথায় গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, এই অন্যায়গুলো কাগজের মধ্যে লেখা থাকবে। বান্দা এক একটা অন্যায় যখন লাগবে চিৎকার মেরে কান্দে ডাকতে বলবে, গো জিবরিল, ও আল্লাহর ফেরেশতা, আমি লিখতে আর পারি না, আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। কত টাইমে অন্যায় করছেন, কোন দিন করেছেন, কোন মাসে, কোন তারিখে, কত সেকেন্ডে, আয়নার মতো হাজির হয়ে যাবে, পালানোর কোনো জায়গা থাকবে না। এই দুনিয়ার জিন্দেগি তো পালানোর জায়গা আছে, মিথ্যার আশ্রয় নেওয়ার জায়গা আছে, ওই জায়গা কিন্তু জায়গা নাই, কবরে কিন্তু পালানোর জায়গা নাই। আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে কত জায়গা আপনি অন্যায় কাজ করেছেন, সব কিছু এক একটা লাগবে, আর এক একটা কানবে, আর লিখতে চাইব না, জোর করে তাকে মারা হবে, হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারা হবে, বান্দা 70 গজ মাটি নিচেই নেমে যাবে, আবার তারে টান দিয়ে উঠানো হবে, উত্তোলন করা হবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবেন, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, পায়ের গোড়ের মাটিগুলো মাথার গোড়ে চলে যাবে, উপর থেকে চাপ দেওয়া হবে নিচের দিকে, নিচের থেকে চাপ দেওয়া হবে উপরের দিকে, কবরের ভিতরে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে। রে মুসলমান শুনে নেন, আপনি এক একটা অন্যায়গুলো আপনার নিজ হাতে লেখা লাগবে। বলবে, আয় বান্দা শুনে নাও, নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে, অন্য লিখে দিবে না। আজকে অনেকেই লেখছেন আপনার কেরামন কাতিবিন, জন্মের পর থেকে লেখা শুরু করেছে, মৃত্যুর আগ পর্যন্ত লেখবে আর লেখবে, এই কাগজগুলো জমা হয়ে যাবে রে, এটা আবার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। এই নোমান ফেরেশতা আপনাকে জোর করে লেখাবে রে বান্দা, লেখায় মুখের পরে সুরে দিয়ে চলে যাবে, আর আফসোস করবে। এই কাগজটা যদি কোনো ব্যক্তির নেক আমল বেশি থাকে, সঙ্গে সেই কাগজটা থাকবে উপরে, বদ আমল যদি বেশি হয় এটা থাকবে তার উপরে। বান্দারে তুই আফসোস করতে করতে রওনা হয়ে যাবে, আর বলবে, বান্দারে একটু পরে তোর কবরে আসবে ফেরেশতা আসবে, কার মুনকার নেকির ফেরেশতা আসবে, এই মুনকার নেকির আসিয়া সল করবে। শুধু অনেকের কবরে কেউ বলে একটা প্রশ্ন জবাব হবে, কেউ বলে 3টা জবাব হবে। ওই কবরের মধ্যে আসবে, কাগজ টুকরা গলায় লটকানো থাকবে, বান্দার গলার মধ্যে লটকানো থাকবে। বান্দা যখন নেকামলদার হয়ে যাবে, বান্দার আফসোস করে বলবে, বান্দারে তো বান্দা তুমি ধন্য। আর আনন্দিত হইয়া ডাকতে বলে, আজ ব্যক্তির বাধার অন্যায় করবে যার গুনার বোঝা বেশি হবে গো, বদকার ব্যক্তি, বদকার নসিব ব্যক্তির আফসোস করে ডাকতে বলবে, ও বান্দা, 40 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি অবহেলায় হারাইলা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ভালো পথে চলো নাই, বিবিকে তুমি সৎ পথে রাখো নাই, সন্তানাদি ভালো পথে রাখো নাই, বড় আফসোস। জাহান্নাম উকি মারে, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে, ওই জাহান্নামের গেটের ভিতরে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ থাকবে, আর এই গাছগুলো গ্রাস করে ফেলবে, কাঁটাগুলো দূরে দূরে খেয়ে ফেলবে। মুসলমান শুনে নাও, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে, বাদানরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন বইতে থাকবে বদকার মানুষের। আল্লাহু আকবার বলেন না।